50 বছর পর তোমার সাথে দেখা হলো আজ। এক ঝলক দেখেই মনে পড়ল, আমি চিনি গো চিনি তোমারে, কিন্তু নিশ্চিত হতে পারছিলাম না। কিন্তু যেই তুমি হাসলে, গালে টোল দেখে চিনে ফেললাম। সত্যি, এই বয়সেও তোমার গালে কি সুন্দর টোল পড়ে। ধন্যবাদ। সত্যি এই বয়সও কি সুন্দর তোমার মনে পড়লো। গালে টোল দিয়ে যখন শুরু করলে, তাহলে অন্তরঙ্গ একটা প্রশ্ন করি। মন রাখা জবাব দেবে না, সত্যি বলবে। বলো, অকপটে বলো। শুনতে ও জবাব দিতে আমি সমান আগ্রহী। এই যে লাল শাড়িটা পরে এলাম, উৎকট উদ্ভট দেখাচ্ছে না তো? এই বয়সে এই রংটা মানায়? আরে আরে আরে, আলবাত মানায়। তাছাড়া ওই শাড়িটা তো তোমার বয়স জানে না। আর সৌন্দর্য, সে তো অ্যাট দ্য আই অফ দ্য বিহোল্ডার্স। প্রথম যৌবনে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। আজ মনে হচ্ছে যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। আমি ভাবছি, সমাজ সংসার মিছে, সব মিছে জীবনের কলরব। জগতে যেন তুমি আর আমি ছাড়া কেহ নাহি আর। 50 বছর, অর্ধ শতক পার করে দিলাম তুমি বিহনে। এতদিন, এত বছর কেমন করে বাঁচলাম তোমাকে না দেখে। আমরা দুজনে কেউই তো কোনো চেষ্টাই করিনি দুজনের খোঁজ রাখার। সম্ভবও ছিল না। আমাদের ছাড়াছাড়ির সময়টায় তো বাবা অন্যত্র বদলি হয়ে গেলেন, আমারও বিয়ে হয়ে গেল। যোগাযোগ রাখার আর কোনো রাস্তাই খোলা রইল না। দেখো, আমাদের সময় যদি ফেসবুকের চল থাকতো, তোমাকে আমি নিশ্চয়ই খুঁজে নিতাম। যা বলেছ, এই তো আমার মেয়ে কেমন 20 বছর আগেকার স্কুলের বন্ধু বান্ধবদের খুঁজে নিয়েছে ফেসবুকের কল্যাণে। সে যাকে যাক। তোমার মনে পড়ে কলেজের আমাদের সেই সব রোম্যান্টিক মুহূর্তগুলো? মনে পড়বে না? পুরানো সেই দিনের কথা ভুলবি কি করে ভাই? সে যে চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়? আমাদের দিনগুলো সোনার খাঁচায় ধরে রাখতে পারলাম না। সেই যে নানা রঙের দিনগুলো। অমন করে বলো না। আমাদের যেদিন গেছে একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? না না, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। দেখো, আমাদের সময় মল ছিল না, ডিস্কো ছিল না, বার ছিল না, কিন্তু উন্মুক্ত মাঠ ময়দান ছিল। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনা চলতি হাওয়ার পন্থী। তখন শুধু যাওয়া আসা আর স্রোতে ভাষা। লাজে ভয়ে ত্রাসে, আধো বিশ্বাসে, শুধু আধোখানি ভালোবাসা। আমাদের যৌবনে মাথার উপর অভিভাবকদের কড়া পাহারা ছিল, বিধিনিষেধ, কত নিয়ম। আমরা তো এখনকার ছেলে মেয়েদের মতো স্মার্ট ছিলাম না, অত বেপরোয়া হতেও শিখিনি। তোমার মনে আছে? মনে আছে আমাদের সময় কলেজের সহপাঠিনীদের তুমি বলার অনুমোদন পর্যন্ত ছিল না? মনে আছে তোমার? আপনি থেকে তুমিতে নামতে কত সময় নিয়েছিলে তুমি? তবু তো শেষ রক্ষা করতে পারিনি। মনে পড়ে? মনে পড়ে তোমার সেই শেষ বিদায়ের ক্ষণ? গঙ্গার পাড়, আউটরাম ঘাট, সন্ধ্যা নামছে, আমাদের শেষ হস্তরাগটুকু মিলিয়ে আসছে। সিঁদুরে মেখে কোণে দেখা আলো, মনের মধ্যে গুনগুনিয়ে উঠছিল, তুমি সন্ধ্যার মেঘমালা,
তুমি আমারও সাধের সাধনা। কিন্তু গলা খুলে গাইতে পারিনি। আমি স্বভাব লাজুক ছিলাম তো, মনে মনে গেয়েছিলাম, যা তোমার মনে পৌঁছলো না। কাব্য করছো? শুনতে মন্দ লাগছে না, কিন্তু মশাই সব ভুলে বসে আছো। আউটরাম ঘাট নয়, বোটানিক্যাল গার্ডেন। সে কি? হ্যাঁ, আর সন্ধ্যার মেঘমালা কোথায়? সন্ধ্যার পর বাইরে থাকার পারমিশন ছিল নাকি আমার? সে তো ভর দুপুর। সে কি? ঠিক ঠিক ঠিক, এবার মনে পড়ছে। শীতের নরম দুপুরে তোমার পরনে ছিল সুনীল শাড়ি, নীল পশমিনা শাল পায়ের ওপর জড়ো করা। বসে আছি দুজনে, নীল রং আমার ভীষণ প্রিয়, যা তোমাকে দারুণ মানাতো। ভুল ভুল ভুল, আবার ভুল? আবার ভুল করলাম। বুড়ো হয়ে সব ভুলে বসে আছো। তোমার প্রিয় রং ছিল লাল, সে কথা ভেবেই তো লাল শাড়িটা পরে এলাম। সত্যি সত্যি যে তোমার সাথে দেখা হয়ে যাবে তা অবশ্য ভাবিনি। যাই হোক, তোমার আগে সব ভুলগুলো কারেক্ট করে দিই। কি? 1 নম্বর, শীতকাল নয়, ভরা বর্ষা। বর্ষা? হ্যাঁ। 2, সেদিন পরেছিলাম লাল ব্লাউজ আর সাদার উপর লাল আর গোলাপি প্রিন্টেড শাড়ি। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল, আমরা দুজনে দৌড়ে দৌড়ে গাছের তলে আশ্রয় নিলাম। তারিখটা আমার স্পষ্ট মনে আছে, 16ই অগস্ট। শেষ বিদায়ের দিন তুমি বলেছিলে, রানী, জীবনের ডাকে দুজনে দুদিকে ছিটকে যাচ্ছি, কিন্তু যতদিন বাঁচব এই দিনটিতে এই সময় দুজনে এসে মিলব কিন্তু প্রতি বছর। আমি তো কোনোদিনও যেতেই পারিনি, আর তোমার তো যা দেখছি বর্ষা শীত সব গোলেমালে একাকার হয়ে গেছে। হ্যাঁ, আমি আমি তোমাকে তোমাকে রানী বলে ডাকতাম। হ্যাঁ, রানী। অথচ দেখো, এতক্ষণ মনের মধ্যে যে নামটা গুনগুন করছিল সেটা মণি। আমি তোমাকে মণি বলি না। না, ইস, তুমি একেবারে অ্যালজাইমার্সের শিকার। এত নিশ্চিত হচ্ছ কিভাবে? উল্টোটাও তো হতে পারে। আসলে কি জানো, যখন ভাঙলো মিলন মেলা, ভেবেছিলাম ভুলবো না আর। জানি না তো কখন এলো বিস্মরণের বেলা। ব্যাস ব্যাস ব্যাস, ওই অবধি। হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন থামে না যে বলে বসো না। আজ আমাদের আনন্দের দিন। আজ আমাদের বলতে হয়, ও চাঁদ হাসো হাসো, হারা হৃদয় দুটি ফিরে এসেছে। ও চাঁদ হাসো হাসো। বেশ, যাক ভুলে যাক, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি। আচ্ছা, তোমার কর্তা, তোমার সন্তান সন্ততি? 2 বছর হলো উনি চলে গেছেন। ও, 1 পুত্র 1 কন্যা, দুজনই বিদেশে। কৃতি সদা ব্যস্ত, সপ্তাহান্তে স্কাইপে কথা হয়। একা থাকি 2টি কাজের লোকের ভরসায়। তোমার তোমার স্ত্রী ছেলে মেয়ে? 2 পুত্র, একজন কানাডায়, অন্যজন হায়দ্রাবাদে, গুণী প্রতিষ্ঠিত। আমারও অন্য জীবন, অভ্যেস হয়ে গেছে বুঝলে। আজ 5 বছর হলো স্ত্রী স্বর্গতা। আচ্ছা, একটা কথা দেখো, সমাজ তো আজ কত শিথিল, কত সহিষ্ণু। এখন আরেকবার ভাবা যায় না? না, একলা পথে চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশমণি দিও। একসঙ্গে থাকা যায় না? না, এই বয়সে? ছি 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 ছি। হে মাধবী, দ্বিধা কেন? আসিবে কি, ফিরিবে কি? পরস্পরের বোঝা হয়ে দাঁড়াবো না তো? পরস্পরের সহৃদয় নির্ভরস্থল হব। কিন্তু তুমি তো আমার নামটিও মনে করতে পারোনি। এ কথা আমি তোমাকে বলি বলি করেও
বলতে পারছিলাম না, জানো কি যে হয়ে যায় আজকাল। এই বয়সের সাথে সাথে নামগুলো সব মনে পড়ে না। এই কিছুক্ষণ আগে মনে পড়ছিল, আবার যেন মনে পড়ছে না। যাক যাক, দুঃখ করতে হবে না। যখন দুজনে দুজনের নাম ভুলেছি, তখন এটা বেশ আমাদের নতুন পরিচয়, প্রথম দেখা। একটা জিনিস দেখেছ, এত বিস্মরণের বেলায় আমরা কিন্তু কেউ রবীন্দ্রনাথকে ভুলিনি। ঠিক ঠিক, একদম ঠিক বলেছ। বেশ বেশ। ওকে কিন্তু কখনোই ভুলিনি। এত কিছু ভুলি, কিন্তু ওর প্রত্যেকটা লাইন বুকের মধ্যে থেকে যায়। তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে। শোনো, আমরা কেউ কারোর নাম জানতে চাইবো না। তুমি আমার মিতা। ঠিক, আমি তোমাকে ডাকবো বন্যা বলে। অতএব এ বাণী প্রেয়সী হোক মহীয়সী। তুমি আছো, আমি আছি। এইভাবে গীতমঞ্চটিও থাকবে। শেষ হলো শ্রুতি নাটক বিস্মরণের বেলা। রবি ঠাকুর এইভাবেই আমাদের শৈশবে, যৌবনে, কৈশোরে, বার্ধক্যে থেকে যান। এরকমই একটি শ্রুতি নাটক পরিবেশনের চেষ্টা করলাম আমরা। রবি ঠাকুরকে কিভাবে মুহূর্তে মুহূর্তে আমরা আমাদের মধ্যে পাই, উনি আমাদের মধ্যে কিভাবে জেগে থাকেন, আমাদের হাতটি ধরে থাকেন। ঠিক তাই। ধন্যবাদ। স্মৃতিচারণা থেকে শুরু করে বর্তমান অবস্থা, সেখান থেকে ভবিষ্যতে বাঁচার রসদও সেই রবি ঠাকুর। মঞ্চ প্রস্তুতির জন্য একটুখানি